হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা শীতকালে হাত পায়ের যত্ন নিতে পারেন। শীতকালে ঠান্ডা বাতাসের কারণে আমাদের হাত পা আরও বেশি রুক্ষ শুষ্ক হয়ে যায়, যার ফলে আমাদের হাত পা অনেক বেশি ফেটে যায়, বিশেষ করে পায়ের গোড়ালি। এটা প্রায় মানুষেরই দেখা যায় যে শীতকালে প্রচুর পরিমাণে পায়ের গোড়ালি ফেটে যায়। এর কারণ হিসাবে আমরা সঠিক পরিমাণে হাত পায়ের যত্ন নিই না, তাই আমাদের বেশি বেশি হাত পায়ের যত্ন নিতে হবে। আজকে আপনাদের সাথে হাত পায়ের যত্নের বেসিক কিছু নিয়ম শেয়ার করব। এগুলো যদি আপনারা নিয়মিত পালন করেন তাহলে আপনাদের হাত পা খুব সুন্দর থাকবে, একদম ফাটবে না এবং ফ্যাকাশেও হবে না। আজকে শেয়ার করব বেসিক হাত পায়ের টিপস। এই টিপসগুলো যদি আপনারা নিয়মিত পালন করেন তাহলে হাত পা খুবই সুন্দর থাকবে। চলেন, প্রথমে হচ্ছে যে আমরা ভালো মানের একটা বডি ওয়াশ ইউজ করতে হবে। প্রথমে তো আমাদের পাটা ক্লিন করতে হবে। আমরা যদি ভালো করে ক্লিনজিংটাই না করে তাহলে তো পায়ের মধ্যে ময়লা থাকে যাবে। তাই হচ্ছে যে প্রথমে ভালো মানের একটি বডি ওয়াশ দিয়ে হাত পা ক্লিন করে নিতে হবে। আমি ক্লিনজার হিসাবে এলির বডি ওয়াশটা ইউজ করি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের একটি ভালো মানের বডি ওয়াশ নিতে পারেন। আর এই বডি ওয়াশটা অনেক বেশি রিজনেবল, মাত্র 200 টাকা। আর রিজনেবল প্রাইসের মধ্যে এই বডি ওয়াশটা খুব ভালোভাবে আমাদের ত্বকের ময়লা দূর করে এবং ত্বকের সফটনেস ধরে রাখে, অনেক বেশি ড্রাই হয় না। এরপর আপনাদের সাথে শেয়ার করব একটি বডি স্ক্রাব। বডি স্ক্রাব তো অবশ্যই ইউজ করতে হবে, যেহেতু আমাদের হাত পায়ে প্রচুর পরিমাণে লোম থাকে, লোমের গোড়ায় গোড়ায় প্রচুর ময়লা জমে থাকে। তাই হচ্ছে আমাদের একদিন পরপর বা 2 দিন পরপর ভালো মানের একটা স্ক্রাব দিয়ে স্ক্রাবিং করে নিতে হবে। আমরা যদি নিয়মিত স্ক্রাব করি তাহলে আমাদের হাত পায়ের যে মৃত কোষগুলো আছে না, সেগুলো ভালো করে উঠে যাবে, হাত পা আগের তুলনায় অনেক বেশি উজ্জ্বল দেখাবে। তাই চেষ্টা করবেন যে কোনো ভালো মানের একটি বডি স্ক্রাব ইউজ করার জন্য। আমি এখানে সেন্ড্রাইভি স্ক্রাবটা ইউজ করেছি, এটাও অনেক ভালো। এটা আমি একদিন পরপর বা 2 দিন পরপর ইউজ করি। আপনারাও চেষ্টা করবেন যে ভালো মানের যে কোনো একটি বডি স্ক্রাব ইউজ করার জন্য। আর যদি বডি স্ক্রাব না কিনতে পারেন তাহলে বাসায় আপনারা যে কোনো একটা স্ক্রাব তৈরি করে নিয়ে অবশ্যই ইউজ করবেন। শীতকালে যেহেতু বাতাসে প্রচুর পরিমাণে ময়লা থাকে, সেই ময়লাগুলো এসে আমাদের বডিতে বসে, আমরা হয়তো খালি চোখে সেগুলো দেখতে পারি না। তাই আমাদের স্ক্রাবিং করা একান্তই জরুরি। হাত পায়ের যত্নে রাত্রের যত্নটা বিশেষভাবে জরুরি। রাত্রে অনেকে আমরা চাই যে আমাদের হাত পাটা একদম নরম সফট থাকুক। তাহলে আপনারা কি করবেন, রাত্রে ঘুমানোর আগে এই প্যারাশুট নারিকেল তেল বা যে কোনো একটি অলিভ অয়েল আপনারা হাত পায়ে ভালো করে মাসাজ করে নিয়ে ঘুমিয়ে যেতে পারেন। বা যারা তেল ইউজ করতে চান না তারা চাইলে ভালো মানের একটা গ্লিসারিন ইউজ করতে পারেন। গ্লিসারিন কিন্তু আমাদের হাত পা অনেক বেশি নরম ও সফট করে এবং স্কিন অনেক বেশি টান করে। আবার যাদের পায়ের গোড়ালি প্রচুর পরিমাণে ফাটে তারা চাইলে গ্লিসারিনের সাথে হালকা একটু ভ্যাসলিন ইউজ করতে পারেন। ইউজ করে আপনারা রাতে ভালো করে পায়ের গোড়ালির মধ্যে দিয়ে ঘুমিয়ে যাবেন এবং সকালবেলা উঠে দেখবেন যে আপনাদের পাটা কতটা স্মুদি হয়েছে। এভাবে যদি 7 থেকে 8 দিন ইউজ করেন তাহলে পায়ের গোড়ালির পাটা চলে যাবে। আবার কেউ কেউ আছে গ্লিসারিনের সাথে হালকা একটু গোলাপ জল ইউজ করেন। তারা চাইলে গোলাপ জল মিক্স করে ইউজ করতে পারেন। এতে করে আপনাদের স্কিন আরও বেশি উজ্জ্বল হবে। যাদের পায়ে প্রচুর পরিমাণে ট্যান পড়ে গিয়েছে তাদের ট্যান রিমুভ হবে। গ্লিসারিনের কথা তো আমরা সবাই জানি যে গ্লিসারিন আমাদের ত্বকে কতটা সফট করে এবং কতটা ময়শ্চারাইজিং করে। তাই আপনারা চাইলে নিশ্চিন্তে এই গ্লিসারিনটা ইউজ করতে পারেন। আর এটার প্রাইসও অনেক বেশি রিজনেবল, মাত্র 70 টাকা এই গ্লিসারিনটা। আবার কেউ যদি গ্লিসারিন ইউজ না করতে চান তারা চাইলে জনসনের এই বেবি অয়েলটা ইউজ করতে পারেন। এটাও কিন্তু আমাদের স্কিন অনেক বেশি নরম ও সফট করে। এটা চাইলে আপনারা প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে ভালো করে হাত পা এবং অনেকেই চাইলে ফেস ইউজ করতে পারেন। যাদের ফেস অনেক বেশি ড্রাই তারা এটা ফেসও ইউজ করতে পারেন। আর তা না হলে প্রতিদিন আপনারা হালকা একটু তেল নিয়ে ভালো করে হাত পা মাসাজ করবেন। এতে করে হাত পায়ের রক্ত সঞ্চালন বাড়বে এবং হাত পায়ে নরম সফট থাকবে এবং উজ্জ্বল হবে। আপনাদের রাতের জন্য আমি 3টে অপশন দেখিয়ে দিয়েছি, অয়েল এবং গ্লিসারিন। আপনারা চাইলে যে কোনো অয়েল বা গ্লিসারিন ইউজ করতে পারেন। ইউজ করে রাতে ঘুমিয়ে যাবেন। পরের দিন সকালবেলা আপনাদের হাত পা কতটা পরিবর্তন আসে আপনারা নিজেই চোখে দেখবেন। এতক্ষণ তো আপনারা রাত্রেবেলা কি ইউজ করবেন সেটা দেখিয়েছি, এখন বলবো যে দিনের বেলা কি ইউজ করবেন।
দিনের বেলা আপনারা যে কোনো একটি বডি লোশন ইউজ করতে পারেন। আমি এখানে প্যারাশুটের বডি লোশনটা দেখিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো ভালো মানের একটি বডি লোশন ইউজ করতে পারেন। বডি লোশন আমাদের ত্বকে ভিতর থেকে ময়শ্চারাইজার করে এবং ত্বকে নরম সফট করে এবং আমাদের ত্বকে কালো দাগগুলো দূর করে। আর বডি লোশন শুধু শীতকালে না, গরমকাল যে কোনো সিজনে আমরা চেষ্টা করব যে নিয়মিত বডি লোশন ইউজ করার জন্য। নিয়মিত যারা বডি লোশন ইউজ করে তাদের ত্বক অনেক বেশি ময়শ্চারাইজ থাকে। এই প্যারাশুট বডি লোশনটা মিল্ক, চন্দন এবং নারিকেল তেল দ্বারা সমৃদ্ধ এবং এটার মধ্যে আছে গ্লিসারিন, যা আমাদের ত্বকে অনেক বেশি সফট রাখে। এই বডি লোশনটার প্রাইসও অনেক বেশি রিজনেবল, মাত্র 250 টাকা। 250 টাকা দিয়ে খুব ভালো মানের একটি বডি লোশন পেয়ে যাবেন। যাদের বাজেটের সমস্যা আছে, কম বাজেটে চান ভালো মানের একটি বডি লোশন, তারা এই বডি লোশনটা ইউজ করতে পারেন। এই তো দেখেন, আপনাদেরকে খুব ইজিলি হাত পায়ের যত্নের কিছু নিয়ম দেখিয়ে দিয়েছি। আপনারা যদি এই নিয়মগুলো পালন করেন, প্রতিদিন এভাবে হাত পায়ের যত্ন নেন, তাহলে আপনাদের হাত পায়ে আর কোনো সমস্যা থাকবে না, সকল সমস্যা দূর হয়ে যাবে। আমার ভিডিওটা এ পর্যন্তই ছিল, আজকের মতো শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।